নমস্কার বন্ধুরা, আমি চিত্রা ডুগু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আবারও একটা গার্ডেনিংয়ের টিপস নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আবার বিকেলবেলা গার্ডেনিং কাজ করছিলাম, ভাবলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা হলো টবের মাটিতে এই যে পিঁপড়ের আক্রমণটা। তো অনেকের প্রশ্ন থাকতেই পারে, এই পিঁপড়ে কীভাবে হয়, কেন হয়, কিভাবে তাড়ানো যায়, এই পিঁপড়ে আদৌ কতটুকু ক্ষতি করে আমাদের গাছের রুটসের। এই যে দেখুন, আমি জুম করে দেখালাম, এগুলো কিন্তু কালো পিঁপড়ে। তো কালো পিঁপড়ে কিন্তু গাছের রুটসগুলোকে কিন্তু খেতে পারে না, তেমন একটা ক্ষতি করে না। কিন্তু পিঁপড়েগুলো যদি লালচে হয়, এগুলো কিন্তু অনেক সময় গাছের শেকড়গুলো কিন্তু খেয়ে নেয়। তো গাছটা যদি যেমন এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু খুব একটা সলিড গাছ। এটা কিন্তু ছোট না, গাছটা কিন্তু একটু বয়স হয়ে গেছে। এই রুটগুলো কিন্তু আবার কাটাই ছাটাই পর হয়েছে। তো গাছটা যদি আপনার সলিড হয়ে থাকে, তেমন একটা ক্ষতি কিন্তু করে না। তো কীভাবে এই পিঁপড়েগুলো তাড়ানো যায়, ঘরোয়া কিছু টিপস আছে, আগে সেগুলো বলি। আর না হলে তো নার্সারিতে আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল আছে পিঁপড়ে তাড়ানোর ওষুধ। তো প্রথমত যে কাজটা আমি করব, প্রথমেই কিন্তু আমি এটার মধ্যে খুব ভালোভাবে, এই যে দেখুন সঙ্গের যে টবগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু পাশাপাশি হয়ে যায়। এগুলোর মধ্যে তেমন একটা হয়নি, কিন্তু হওয়ার ভাব ধরে চলে এসছে। তো আমি অ্যাকচুয়ালি পিঁপড়েগুলোকে যদি আগে থেকে সরিয়ে দেখাতাম, অ্যাকচুয়ালি মাটিতে পিঁপড়ে ধরলে, গাছের গোড়ায় পিঁপড়ে ধরলে দেখতে কীরকম হয় আমি আপনাদের বোঝাতে পারতাম না। তাই আমি কোনো ট্রিটমেন্ট করার আগেই আপনাদেরকে ভিডিওর সাহায্যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমেই আমি কড়া রোদে কিন্তু টবটাকে রেখে এর মধ্যে একদম টুবু টুবু করে, যতটুক জল দেওয়া যায় আমি ভালোভাবে কিন্তু এটার মধ্যে জল দিয়ে দেব। জলের দ্বারাও কিন্তু অনেক সময় ভিতরে যদি পিঁপড়ের কোনো বাসা থেকে থাকে, বাসাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারপর কিন্তু অবশ্যই এটাকে সানলাইটে রাখতে হবে টবটাকে, আর যাতে জলটা যাতে ড্রেনেজ হয় খুব ভালো করে, এটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় স্টেপ করতে পারেন, আপনারা কিন্তু ঘরে নিম পাতা ভালোভাবে বয়েল করে ওই সলিউশনটার সঙ্গে আপনারা জল মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। সলিউশনটা ডাইরেক্ট দেবেন না, গাছের একটু জল মিশিয়ে, পরিমাণ বুঝে জল মিশিয়ে কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। 3 নাম্বার স্টেপটা হলো, আপনারা কিন্তু গাছের গোড়ায় হলুদও দিতে পারেন। হলুদও কিন্তু অনেক সময় পিঁপড়ে তাড়ানো যায়, যদি সম্ভব হয় পিঁপড়ে তাড়ানোর। তো অনেক সময় কি হয়, গাছের গোড়ার মধ্যে আপনারা হলুদ ছিটিয়ে বা 1 লিটার জলের মধ্যে পরিমাণ 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়োও কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। হলুদ কিন্তু একটা ঘরোয়া অ্যান্টিবায়োটিক। তো আপনারা এটা গাছের গোড়ায় স্প্রে করতেই পারেন, নর্মাল আমরা কিচেনে যে হলুদটা আমরা ইউজ করে থাকি। তো এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে যায় তো গেল, আর না হলে আপনারা আপনাদের এখানে লোকাল নার্সারি থেকে বিভিন্ন ব্র্যান্ড আছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, কারণ আমার এখানে যে ব্র্যান্ড পাওয়া যায় আপনাদেরকে সেম ব্র্যান্ড নাও পাওয়া যেতে পারে। ওখানে গিয়ে আলোচনা করলেই আপনাদের একটা প্যাকেট দিয়ে দেবে, আর প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকবে কি কতটুকু পরিমাণে দিতে হবে, কিভাবে দিতে হবে, অবশ্যই লেখা থাকবে। তো আমি অ্যাকচুয়ালি আজকে এই পিঁপড়ের ভাষাটা তাড়ানোর আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছবিটা দিয়ে বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি পিঁপড়ে যদি অ্যাটাক হয় গাছের টবের মধ্যে দেখতে কীরকম লাগে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর গার্ডেনিং সংক্রান্ত অনেক নিত্য নতুন টিপস অবশ্যই এই চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি প্রতিদিনই স্টেপ বাই স্টেপ কিছু না কিছু গার্ডেনিংয়ের টিপস যা যা আমি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের বৃদ্ধি, পোকামাকড় দমন, কী জৈব সার, রাসায়নিক সার আমি ইউজ করি, সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ এই চ্যানেলের ব্লগের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।